আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলস অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলস অফ ইউনিভার্সিটি পক্ষ থেকে লক্ষ্য করুন, বিসিএস 43 আদার্স মিনিস্ট্রিতে এই প্রশ্নটি প্রায় থাকে। তার মানে এটি অন্যান্য মন্ত্রণালয়ে এই একনিক সম্পর্কে নিয়মিত প্রশ্ন আসছে, আর এটি 43তম বিসিএস আসছে। তার মানে আপনি মনে রাখার কৌশল সহ আপনি এখানে দেখুন, এইভাবে আপনাকে ইঙ্গিত করে সুন্দরভাবে তথ্যপাত্র দিয়ে সারা জীবন মনে রাখার কৌশল দেখাবো। এই জন্য দয়া করে ধৈর্য ধরে এই পাঠটা একবার দেখুন এবং সারা জীবন মনে রাখার কৌশল আয়ত্ত করুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা দেখুন, বিসিএস 43 এবং অন্যান্য মন্ত্রণালয়ে যে কাঙ্ক্ষিত প্রশ্নটা আসছে, প্রশ্ন ছিল একনেক এর প্রধানকে। দেখুন এখানে 4টে এমসিকিউ আকারে প্রশ্নের উত্তর দেওয়া আছে। তার আগে আপনি কিছু তথ্য জানুন। গুরুত্বপূর্ণ কিছু কথা, বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যাকে ইংরেজিতে একনেক বলা হয়। আর এখানে লক্ষ্য করুন, একনেক এর সভাপতির ধরন, এইটা ধরন হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী, 2 নম্বর হচ্ছে বিকল্প সভাপতি অর্থমন্ত্রী। মানে হচ্ছে প্রধানমন্ত্রী না থাকলে তখন একনেকের সভাপতি হবে অর্থমন্ত্রী। এখানে দেখুন এই অর্থনৈতিকের অর্থ মনে রাখবেন, তাহলে অর্থনৈতিকের সাথে সম্পৃক্ত কার? অবশ্যই অর্থমন্ত্রী। তাহলে একনেকের যখন প্রধানমন্ত্রী থাকবে না তখন সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অর্থমন্ত্রী। একদম ইজি কথা। এবার দেখুন মনে রাখার নয়া কৌশল, একনেক গঠিত হয় 1982 সালে। এই 1982 সালে আপনি সারা জীবন মনে রাখবেন কিভাবে, সেটার লক্ষ্য করুন। তাহলে দেখুন এই একনেক শব্দটার ভিতরে কয়টা ই আছে? এই একটা ই আছে, এই একটা ই আছে, তার মানে দুইটা ই আছে। তার মানে আপনার এমসিকিউ আকারে যে প্রশ্ন বের করবেন তার ভিতর দেখবেন যে কোথায় 2 আছে। তাহলে দেখুন এই 82 শেষে 2 আছে, এরকম 2 বের করতে পারলে তার মানে একই লেটার আছে কয়টা? দেখুন এখানেও একটা সি আছে, এখানে একটা সি আছে, এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে। তাহলে একই লেটার আছে কয়বার? 2 বার। সেই 2 এর শেষ সংখ্যা আপনি একটু শনাক্ত করতে পারলে এমসিকিউ আকারে আপনি ইজি ভাবে বের করতে পারবেন যে 1982 সালে একনেক গঠিত হয়। এবার দেখুন একনেকের পূর্ণরূপ, এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ইসিএনইসি। তাহলে সুপ্রিয় বন্ধুরা, অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে এই একনেক সম্পর্কে মনে রাখার কৌশল সহ আপনারা কিভাবে বুঝলেন, দয়া করে এই সম্পর্কে কমেন্ট করুন। আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকার জ্ঞান লাভ করুক, সেই প্রত্যাশা আপনাদের কাছে বারেবার। আর বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজ লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।